সুদ খেয়ে তো লক্ষ লক্ষ টাকা কামাইতাছে, হ্যাঁ তা অবশ্যই ঠিক, তার সাথে কথা বলাও যায় না, তার শরীরে একটু তাপ বেশি। তাপ বেশি, কিন্তু এই টাকাটা কি হালাল না হারাম? আস্তাগফিরুল্লাহ, এর মতন নিচের টিয়া না গিয়ার এই টিয়া দেয়া তার লাগি অনেক কিছু করতে পারবো, আমাদের মতন মানুষ তার উপরে ফান খাওয়াটাও নিষেধ। তাহলে মানে সুদ খুরের বাড়িতে খাওয়াও তো নিষেধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখানে দেখতে পারতেছেন একজন সম্মানিত দোকানদার, উনি বসে আছেন, তার দোকানে অনেক রকমের মালামাল আছে, ঠিক আছে। তো আমরা দোকানদারের কাছে একটি প্রশ্ন জানতে চাবো, যেহেতু তার মাথায় সুন্দর একটি টুপি আছে এবং সুন্দর একটি গেটআপ নিয়ে সে বসে আছে, এবং তার মুখ থেকে আমরা একটি প্রশ্নের উত্তর জানতে চাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো কেমন আছেন দাদা ভাই? ইনশাল্লাহ ভালোই আছি। আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ এরশাদ মিয়া। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছে আমরা। হ্যাঁ বলেন, সমস্যা নাই। যদি রাগ না করেন তাহলে নির্দ্বিধায় প্রশ্নটা করতে পারবো? না সমস্যা নাই, বলেন কি আচ্ছা, প্রশ্ন করবেন। এই প্রশ্নটা হচ্ছে গিয়ে, আপনি তো নামাজ পড়েন না? জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি সুদ খান? আস্তাগফিরুল্লাহ, এই সব কথা বলেন না ভাই। আমি সুদের কাছেও যাই না, সুদের দ্বারা জানা, সুদ কারোর কাছ থেকে আনিও না, কারোর কাছে আমি দিইও না। কেন এই সুদটা আপনি খান না কেন? অনেকে তো খায়। অনেকে খায়, ঠিক আছে। আমি একটা ওয়াজে শুনছিলাম, সুদ খাওয়া মানে মার সাথে জিনা করা, একই কথা। সুদ খাওয়ার সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। জি জি জি, এটা শোনার পরে আপনি এটা এটা কারোর কাছে কোনো সময় যাই না আমি। আচ্ছা আচ্ছা, কারোর কাছে আনিও না, কারোর কাছ থেকে কারো দিও না নামাজ। কারোর কাছ থেকে খানো না আপনি? জি না, জি না। তাহলে এই যে সুদ খাওয়ার সর্বনিম্ন পাপ মানে নিজের মায়ের সাথে জিনা করা, জি, জি, জি। এই বিষয়টা জানার পরও অনেকে দিব্যি সুদ খাচ্ছে, ঠিক আছে। তাহলে তাদের কি পাপ হচ্ছে না? তারা কি জানে না যে মৃত্যুর পরে তাদের ভয়ঙ্কর আযাব হবে এবং তারা নিজের মায়ের সাথে জিনা করতেছে? তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বলতে চাই যে যে সমস্ত লোক জানার পরে সুদ খাইতেছে, তাদের মতন পাপিষ্ট এই দুনিয়াতে নাই। আল্লাহর বিরুদ্ধে সুদ খাচ্ছে। সুদকুরেরা মরলেই বুঝতে পারবো কত দানে কত চাল। সুদ খাওয়া সবচেয়ে সর্বনিম্ন পাপ। এই সুদ খাওয়া যে কথা, মার সাথে জিনা করা একই কথা। এই জিনিসটা আমি পছন্দ করি না, এদের মতন পাপিষ্ট দুনিয়াতে নাই। এই সুদখোর যারা, সুদকুর যারা, এরা তো মনে করেন যে সুদ খেয়ে তো লক্ষ লক্ষ টাকা কামাইতাছে। হ্যাঁ তা অবশ্যই ঠিক, তার সাথে কথা বলাও যায় না, তার শরীরে একটু তাপ বেশি। তাপ বেশি, কিন্তু এই টাকাটা কি হালাল না হারাম? আস্তাগফিরুল্লাহ, এর মতন নিচের টিয়া না গিয়ার এই টিয়া দেয়া তার লাগি অনেক কিছু করতে পারবো, আমাদের মতন মানুষ তার উপরে ফান খাওয়াটাও নিষেধ। তাহলে মানে সুদ খুরের বাড়িতে খাওয়াও তো নিষেধ। তাদের জন্য এই টাকা বহুত কিছু, কিন্তু যারা সুদ খায় তারা তো অন্ধ, কোনটা পাপ কোনটা কি তারা সেটা বিচার করে না। ওই যে বললেন সুদ খাওয়ার সর্বনিম্ন ছোট পাপ হচ্ছে গিয়ে নিজের মায়ের সাথে জিনা করা। তাহলে এটা কেমনে করে তারা, নাকি? ঠিক আছে, তাহলে আপনি কি সেই পাপ থেকে দূরে আছেন? অবশ্যই ইনশাল্লাহ। সুদ তো খান না ইনশাল্লাহ? না না না, আস্তাগফিরুল্লাহ। অনেক লোক তো সুদ খায়, তাদেরকে দেখতে ভালো লাগে না আপনার? তাদেরকে তো আর মারা যায় না, তাদেরকে বুঝাইতেছি।